হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি আজকের রেসিপি। আজ আমি আপনাদের সঙ্গে মাওয়াঘাট স্পেশাল ইলিশের লেজ ভর্তার রেসিপিটি শেয়ার করব। আমার বিশ্বাস কম বেশি সবাই ইলিশের এই লেজ ভর্তার কথাটি শুনে থাকবেন। আর অনেকে আছে মাওয়াঘাটে ইলিশের স্বাদ পেতে যান, তারা তো এই লেজ ভর্তার রেসিপিটি মিসই করেন না। তাই আমি বাড়িতেই খুব সহজে এই ইলিশের লেজ ভর্তার রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই পুরো ভিডিওটি দেখতে থাকুন। এখানে সামান্য হলুদ আর লবণ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর একটি কড়াইতে সামান্য সর্ষের তেল গরম করতে দিয়েছি। এবার এই তেলে আমি 4-5টার মতো শুকনো লঙ্কা ভেজে নেব। আপনারা চাইলে আপনাদের স্বাদ মতো ঝালটাকে ব্যবহার করবেন। ঝালটাকে আপনারা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন, কিন্তু এই ভর্তাটি একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগে খেতে। দেখুন, এভাবে একটু লাল লাল করে কড়া করে ঝালগুলোকে ভেজে নিতে হবে। এবার সেই তেলের ভিতরে আমি মাছের লেজাগুলোকে ভেজে নেব। এই ভর্তার জন্য মাছের লেজাগুলোকে একটু কড়া করে ভাজতে হবে। একদম বেশি শক্তও করা যাবে না, আবার একটু নরমও থাকলে ভর্তাটা ভালো লাগবে না। তাই আমরা যেমন মাছ ভাজি খাই একটু কড়া কড়া টাইপের, ঠিক সেইভাবে মাছগুলোকে ভেজে নিতে হবে। আপনারা এখানে লেজার সঙ্গে সঙ্গে যদি ছোট ছোট মাছের টুকরো নিতে চান তাহলেও নিতে পারেন। দেখুন, মাছগুলোকে এপাশ ওপাশ করে ভেজে নিতে হবে। যারা মাওয়াঘাটে ইলিশ কখনো খান নাই বা শুধু নামেই শুনেছেন ইলিশের লেজের ভর্তা, আপনাদের খুবই ইচ্ছা এরকম একটি ভর্তা ট্রাই করার জন্য, তারা আমার ভিডিওটি দেখে বাড়িতে খুব সহজেই ইলিশের লেজের ভর্তাটা করে নিতে পারেন। আসলে সবারই সম্ভব হয় না সব জায়গায় সব কিছু গিয়ে খেয়ে আসার, কিন্তু সেই একইভাবে আমরা বাড়িতেও খুব সহজে সব কিছু তৈরি করতে পারি। এই লেজের ভর্তাটা এতটাই সহজ, কিন্তু খেতে খুবই অসাধারণ। দেখুন, উনুনের আঁচটাকে একটু কমিয়ে এভাবে মাছগুলোকে ভেজে নিতে হবে। আঁচটা বেড়ে গেলে মাছগুলোর উপরটা ভাজা বেশি হয়ে যাবে, কিন্তু ভিতরে কাঁচা থাকবে। তাই মাছগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন, মাছগুলো এভাবে লাল লাল হয়ে আসলে মাছগুলোকে তুলে নেব। আর মাছের যে তেলটা, এই তেলটা আমরা পরে ভর্তাতে ব্যবহার করব। দেখুন, মাছগুলোকে নামিয়ে নিয়েছি। একটু ঠান্ডা হওয়ার পর মাছগুলোর কাটা বাছার প্রসেস শুরু হয়ে যাবে। মাছগুলো গরম থাকা অবস্থায় যেহেতু হাত দেওয়া যাবে না, তাই মাছগুলোকে একটু ঠান্ডা হতে দিচ্ছি। দেখুন, আমার লেজাগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি হাত দিয়ে ভালোভাবে মাছের কাঁটাগুলোকে বেছে নেব। যেহেতু অনেক বাচ্চারাও এই রেসিপিটি খেয়ে থাকেন, এজন্য ভালোভাবে মাছের কাঁটাটাকে বাছতে হবে। বা আমরা বড়রাও খেলে মাছের কাঁটাগুলো ভর্তায় থেকে গেলে আমাদের গালে মাছের কাঁটাগুলো বেঁধে যাবে। তাই একটু সময় নিয়ে মাছের কাঁটাগুলোকে বেছে নিতে হবে। আপনারা চাইলে বাড়িতে অন্য কোনো লোক থাকলেও তাদের সাহায্যটা নিতে পারেন, কারণ অনেকটা সময় লাগে এই মাছের কাঁটাগুলো বাছার জন্য। আমার এই 6 পিস মাছের কাঁটা বাছার জন্য কমপক্ষে আধা ঘন্টার মতো সময় তো লেগেছেই। তাই 2-3 জন লোক হলে এটি খুব সহজেই মাছের কাঁটাটাকে বেছে ফেলা যায়। দেখুন, এভাবে আমি একে একে সবগুলো মাছের লেজার কাঁটাগুলোকে আলাদা করে নেব।
আর হ্যাঁ, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি পুরনো বন্ধু হয়ে থাকেন তাহলে এতদিন পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন যাতে করে আমার রেগুলার ভিডিওগুলো নোটিফিকেশনটা সব থেকে আগে আপনাদের কাছেই পৌঁছায়। তাই সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এবার পুরো ভিডিওটি দেখুন। এভাবে একটু সময় নিয়ে ভালোভাবে সব মাছের কাঁটাগুলোকে বেছে নিতে হবে। দেখুন আমার মাছের কাঁটাগুলো বাছা প্রায় শেষ। এবার আমি এগুলোকে একটি বড় পাত্রে ঢেলে নিচ্ছি। যেহেতু এই ছোট পাত্রে থাকলে ভালোভাবে কাঁটাগুলো বোঝা যাচ্ছে না, তাই আমি একটি বড় প্লেটে মাছগুলোকে নামিয়ে নিচ্ছি। এতে করে কাঁটাগুলো খুব ভালোভাবে নজরে আসবে। এবার আরেকটু ভালোভাবে মাছগুলোকে বেছে নেব। মাছগুলোর কাটা বাছা শেষ। এবার আমি এখানে দিয়ে দেব একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজটা একটু ছোট নিয়েছি কারণ আমার ব্যক্তিগতভাবে ইলিশের ভিতরে পেঁয়াজটা খুব বেশি একটা পছন্দ নয়, কারণ ইলিশ মাছের ভিতরে পেঁয়াজটা দিলে ইলিশ মাছের যে আলাদা একটা ঘ্রাণ থাকে এই ঘ্রাণটা একটু কম আসে। এটাই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আপনারা যদি চান পেঁয়াজটাকে একটু বাড়িয়ে দিতে তাহলে অবশ্যই বাড়িয়ে দিতে পারেন। এখানে ধরা বাঁধা কোনো মাপ নাই, যে যার রুচির হিসেবে পেঁয়াজটাকে ব্যবহার করবেন। পেঁয়াজটা দিয়ে একটু চটকে নিয়ে এবার এখানে দিয়ে দেব ভেজে রাখা শুকনো লঙ্কাগুলো। আমি এখানে সবগুলো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ঝাল হিসেবে লঙ্কাগুলো ব্যবহার করবেন। ভর্তাটা একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে। আর যদি আপনার মনে হয় আপনারা ঝাল কম খান বা বাসায় বাচ্চারাও খাবে তাহলে ঝালটাকে কমিয়ে দেবেন। এবার মাছ ভেজে রাখা তেলটুকু দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে ভালোভাবে মাছগুলোকে মাখিয়ে নেব। এবার দিয়ে দেবো সামান্য একটু কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়েও ভালোভাবে মাছটাকে মাখিয়ে নেব। ব্যাস, আর কিছুই দেব না। এখানে আপনারা চাইলে অবশ্যই ধনিয়া পাতা আর লেবুর রস অ্যাড করতে পারেন, কিন্তু আমি এখানে দিচ্ছি না। আপনারা চাইলে অবশ্যই দিতে পারেন, এতে আপনাদের ভর্তার স্বাদটা একটু বেড়েই যাবে। এই তো দেখুন, এবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করলেই রেডি আমাদের মাওয়া স্পেশাল ইলিশের লেজ ভর্তা।